আল্লাহ কোরআনে বললেন ইবাদত করনে ওয়ালা হয়ে যাও, ইবাদতকারী হয়ে যাও, তাহলে তোমার চলাফেরা উঠা বসা প্রত্যেকটা কাজ তোমার জন্য ইবাদত হয়ে যাবে। তুমি যদি চেষ্টা করো আমার এই কাজগুলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন করব, এটাই হবে তোমার জন্য ইবাদত। ইবাদত দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন আল আবিদুন, ইবাদত করনে ওয়ালা হয়ে যা। আমার 5 মিনিট কথা শুনেন, আপনার পরিবর্তন হতে হবে। একজন মুমিন মুসলমান তার টোটাল জিন্দেগিটা ইবাদতের সঙ্গে জড়িয়ে থাকবে। কিসের সঙ্গে জড়াবে? ইবাদত। আপনি ঘুমাবেন সেটাও ইবাদত, আপনি রাস্তায় চলবেন সেটাও ইবাদত, আপনি পায়খানায় যাবেন ওটাও ইবাদত। এখন আপনি বলবেন যে ভাই লাইন কি টেড়া হয়ে গেল না, পায়খানাতে যাওয়া ইবাদত? হ্যাঁ। রাস্তায় হাঁটা ইবাদত? হ্যাঁ। কেন? এদিকে দেখেন মা বোন শুনেন, আপনি বাথরুমে যাবেন, প্রথমে বাঁ পা দিবেন, দোয়া পড়ে বাঁ পা দিয়ে যাবেন। বাথরুমের ভিতরে কোনো কথা বলবেন না, কোনো কথা বলবেন না। প্রয়োজনীয় কাজ শেষ করে ডান পা আগে দিবেন, দোয়া পড়ে বের হবেন। আপনি যদি রাসূলের পদ্ধতিতে বাথরুমেও যান, আপনি বাথরুম করবেন, ফেরেশতারা আমলনামাতে নেকি লিখতেই থাকবে, লিখতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। আপনি নেকি খুঁজবেন, আপনি রাস্তায় হাঁটবেন, এটাও ইবাদত। আপনাকে একটু দেখায়, আপনি দেখেন, বাড়ি থেকে বের হবেন, দোয়া পড়বেন। দোয়া আপনাদের জানা আছে? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা জানেন আপনারা? এবার ডান দিক দিয়ে হাঁটবেন। থামেন থামেন থামেন। এখন ভারতের সরকার, ভারতের সংবিধান বলছে তোমাকে বাঁ দিকে চলতে হবে, আর নরেন্দ্র মোদীর সংবিধান বলছে তোমাকে ডান। ভারতের সংবিধান বলছে বাঁ দিকে, নরেন্দ্র মোদীর সংবিধান বাঁ দিকে, আর ইসলাম বলছে তোমাকে ডান দিকে চলতে হবে। তাহলে কোন দিকে চলবেন? ডান দিকে। ডান দিকে চলতে পারবেন তো? হ্যাঁ, বাঁ দিকে থাকবেন। তাই আপনাদের দিকে নেতারে তৃণমূল বিজেপির মতন দুরকম লোক আছে, বুঝতে পারছি। একটা লোক এক জালসাতে বলছে মুলি সাহেব আমি বাড়ি থেকেই বার হব না, ওই ঝামেলাতেই না, আমি বাড়িতেই থাকি। তাহলে কোন দিকে যাবেন? উলামায়ে কেরাম সমাধান দিচ্ছেন, কম্প্রোমাইজ করে দিয়েছেন। কি বলেছেন? বাড়ি থেকে দোয়া পড়ে বের হবেন, প্রথমে 2-4 মিনিট আপনি ডান দিকে হাঁটবেন, তারপরে আস্তে করে বাঁ দিকে চলে যাবেন। দেশের সংবিধান মানা হলো, ইসলামের কানুনও মানা হলো। কথা কি বুঝতে পারলেন? তা আপনি এই নিয়তে যদি এইভাবে রাস্তায় চলেন, আপনি রাস্তায় চলবেন, আপনি গাড়িতে চড়বেন, যানবাহনের দোয়া পড়বেন, এইভাবে যদি আপনি চলেন, আপনি রাস্তায় হাঁটবেন, ফেরেশতারা আপনার আমলনামাতে নেকি লিখতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। রাত্রি ঘুমাবেন, ও মায়েরা বোনেরা, রাত্রি বেলা ঘুমাবেন, চেষ্টা করবেন উজু করে ঘুমাবার। কি করে ঘুমাবার? উজু করে। সে ঠিক না থাকে পরের ব্যাপার, ঘুমাবার সময় উজু করে ঘুমাবার চেষ্টা করবেন। এরপর স্ত্রী মিলন করতে চাইলে সেটা আলাদা ব্যাপার। তারপরেও রাতেই গোসল করতে হবে, ফরজ গোসল এমন ব্যাপার নয়। রাত্রে স্ত্রী মিলন হয়ে গেছে, সঙ্গে সঙ্গে গোসল করতে হবে এরকম জরুরি বাধ্যকতা নয়। আপনি আগা রাতে স্ত্রী মিলন হয়েছে, আপনি চেষ্টা করছেন যে আবারও স্ত্রী মিলন হতে পারে, তাহলে আপনাকে রাতে দুবার গোসল করতে হবে না। আপনি ঘুমাবার আগে স্ত্রী মিলন হয়ে গেছে, জায়গা ভালো করে ধৌত করে উযু করে আপনি ঘুমিয়ে যাবেন। কথা বুঝতে পারলেন? আবার রাতে মিলন হতে পারে। তা আমি যখন যেটা বলছি, উযু করে ঘুমাবার চেষ্টা করবেন। এরপরে সূরা মুলক তেলাওয়াত করবেন। যদি কেউ রাত্রি বেলায় সূরা মুলক তেলাওয়াত করে, বিশ্ব নবী বলছেন ওই লোকের কবরে কোনো আযাব হবে। তো সুবহানাল্লাহ কি কালকে বলবেন নাকি? কবর আযাব হবে। এরপরে নাস, ফালাক, ইখলাস এই সূরাগুলো বিশ্ব নবী রাত্রি বেলায় পড়তেন এবং ফু দিতেন নিজের শরীরে, গোটা শরীরে ভাত বুলিয়ে দিতেন। আপনি ডান কাতে ঘুমাবেন, দোয়া পড়ে ঘুমাবেন। এখন দোয়া আছে, মা বাচ্চাকে নিন দিচ্ছে, বলছে বেটা দোয়া পড়ো, বলে দোয়া কি? বলে গুড নাইট। গুড ইংরেজিতে দোয়া চলছে। ইবাদত কোথায় আছে খালি দেখে নেন।
এইভাবে যদি আপনি ঘুমান সারা রাত আপনার নেকি লেখা হবে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। ইবাদত করনে वाला মুসলমান, আল্লাহ কোরআনে বললেন ইবাদত করনে वाला হয়ে যাও, ইবাদতকারী হয়ে যাও। তাহলে তোমার চলাফেরা উঠা বসা প্রত্যেকটা কাজ তোমার জন্য ইবাদত হয়ে যাবে। তুমি যদি চেষ্টা করো আমার এই কাজগুলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন করব, এটাই হবে তোমার জন্য ইবাদত। ইবাদত